ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলার জঙ্গি। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। সব শেখের নামে আধার কার্ড বানানো হয়, ভোটার কার্ড এমনকি পাসপোর্ট পর্যন্ত বানিয়েছিল এই মোহাম্মদ সাদ রাডি। আধার কার্ডে সব শেখের ঠিকানা ছিল হরিহরপাড়া, আর ভোটার লিস্ট অনুযায়ী সব শেখ নওদার বাসিন্দা। ভুয়া আধার কার্ডের ভিত্তিতে পাসপোর্টও বানিয়ে দেয় সব শেখ ওরফে মোহাম্মদ সাদ রাডি। ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতের মাটিতে স্লিপার সেল খোলা তোড়জোড় করা হয়, এমনকি অস্ত্র কেনার পরিকল্পনা পর্যন্ত ছিল এই আনসারুল্লাহ বাংলার জঙ্গি। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এক তো এটা স্পষ্ট যে কিভাবে আনসারুল্লাহ বাংলার জঙ্গিরা এখানে আসছে, স্লিপার সেল বানাচ্ছে, পুরো নাশকতা করার একটা ছক কষছে, পরিকল্পনা করছে। তার সঙ্গে আরো একটা বিষয় বলবো, আধার কার্ড হয়ে গেল, ভোটার কার্ড হয়ে গেল, পাসপোর্ট পর্যন্ত হয়ে গেল, নথি চেক হলো না। তো একেবারে সেই প্রশ্ন থাকবেই, তার কারণ এই যে সাদ রাদি ওরফে মোহাম্মদ সাদ, এই যে ব্যক্তি সাদ শেখ, এই যে ব্যক্তি সে সরাসরি যোগাযোগ রাখতো ফারহান ইশরাক নামে এক ব্যক্তির সঙ্গে, যে ফারহান ইশরাক আনসারুল্লাহ বাংলার অন্যতম একটা নেতৃত্ব বলা যায়। তার কারণ যে আনসারুল্লাহ বাংলার প্রধান, সেই আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি তার ডান হাত বলা যায় এই ফারহান ইশরাককে, এবং যার নির্দেশে এই সাদ রাদি সে ভারতবর্ষে প্রবেশ করে। সম্ভাবনা যেটা রয়েছে, তদন্তকারীরা এখনো পর্যন্ত প্রাথমিক তথ্য প্রমাণ সংগ্রহ করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যেটা জানতে পারছেন যে মুর্শিদাবাদ দিয়েই রাজশাহীর এই বাসিন্দা সে প্রবেশ করে ভারতবর্ষে, এবং প্রবেশ করে শুধু এখানে এসে দুটো মিটিং করেছে বা একাধিক মিটিং করেছে এমন নয়। যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে ফালাকাটায় এবং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে সে বৈঠক করে স্লিপার সেল সংগ্রহের প্রক্রিয়া সে চালাচ্ছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা, এবং তার সঙ্গে সঙ্গে অস্ত্র সংগ্রহের প্রক্রিয়াও তারা চালাচ্ছিল। তাদের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে চিকেন স্নেক, এবং এই যে চিকেন স্নেক যেটা লক্ষ্য ছিল, তার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য ছিল খুনেরও, এমনটাও কিন্তু তারা জানতে পেরেছেন তাদের প্রাথমিক তদন্তে। এই যে সাদ রাদি, সেই সাদ রাদিকে গ্রেপ্তার করা হয়েছে কেরল থেকে, সেখানে রাজমিস্ত্রি সে কাজ করছিল। অর্থাৎ এটাও খতিয়ে দেখা হচ্ছে যে কোনোভাবে পশ্চিমবঙ্গ থেকে আর পাঁচজনকে, যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে জেলা থেকে দেখি যে পরিযায়ী শ্রমিক হিসেবে তারা অন্যত্র যাচ্ছে, যাতে এই পরিযায়ী শ্রমিক হিসেবে সে অন্যত্র যাচ্ছে, তার ভোটার কার্ড সে বানিয়েছে, যে ভোটার কার্ডে দেখা যাচ্ছে যে তার হরিহরপাড়ার ভোটার কার্ডে ভোটার যে লিস্ট, সেই লিস্টে দেখা যাচ্ছে যে নওদার সে ভোটার, এবং আধার কার্ড যেটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে সে হরিহরপাড়ার তার অ্যাড্রেস বা তার ঠিকানা। পাসপোর্ট বানানো হয়েছিল, তার একই রকম পাসপোর্টের ছবি, একই ছবি রয়েছে আধার কার্ডেও, এবং সেই আধার কার্ডে দেখা যাচ্ছে হরিহরপাড়ার ঠিকানা। অর্থাৎ একাধিক পরিচয়পত্র একাধিক ঠিকানা থেকে সে বানিয়েছিল এমনটাই অনুমান, এবং এগুলো বানানোর পেছনে একটাই কারণ, সে ভারতীয় হিসাবে নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা চালাচ্ছিল, এবং প্রত্যেকের সাথে মিশে গিয়ে কাছাকাছি পৌঁছে যুব সমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছিল তাদের যে আদর্শ, সেই আদর্শে। এবং সেই আদর্শ সম্পূর্ণভাবে আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ আল কায়েদার উইং, এই তাদের আদর্শ হচ্ছে দেশের ক্ষতি করা, অর্থাৎ ভারতবর্ষের ক্ষতি করা। এবং একাধিক বিষয়গুলো এর আগে জসিমউদ্দিন রহমানি তার বক্তব্যে উঠে এসছে, সেই বিষয়গুলোকেই বাস্তবায়িত করার তাদের পরিকল্পনা ছিল। এবং এই যে নাশকতার যে ছকের কথা বারবার করে তদন্তে উঠে এসেছে, সেই তদন্তে তারা দেখার চেষ্টা চালাচ্ছেন যে ভারতবর্ষে আনসারুল্লাহ বাংলার হয়ে সক্রিয়ভাবে এই যে ব্যক্তি সাদ রাদি ওরফে মোহাম্মদ সাদ শেখ, তার যে ভূমিকা, সেই কি প্রধান হিসাবে এখানে ভূমিকা নিচ্ছিল। এবং অন্যদিকে নূর নামে যাকে গ্রেপ্তার করা হয়েছিল আসাম থেকে, আসামের দায়িত্বে সে ছিল। এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারে আবি, তুমি সঙ্গে থাকো। এই সাদ রাডির ভূমিকা কি তা এই মুহূর্তে তদন্ত করে বার করছেন পুলিশ অফিসাররা।